হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসডিএম একাডেমি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর ক্লাস 10-এর সপ্তম অধ্যায় ইতিহাস। ইতিহাসের সপ্তম অধ্যায় তোমাদের রয়েছে 20 শতকে ভারতের নারী ও ছাত্র আন্দোলন পর্বে নারীদের ভূমিকা এবং ছাত্র ছাত্রীদের ভূমিকা। তো দেখো, এই অধ্যায়ের আগের ক্লাস আমরা জেনেছি। আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হবে প্রথম ক্লাসে ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারীদের ভূমিকা। ভারত ছাড়ো আন্দোলন বলতে কি বোঝায়? কোনো কারো ধারণা আছে? কোনো কনসেপ্ট? কত সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? 1942। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিল কারা? কারা ভারত ছাড়ো ডাক দিয়েছিল? কংগ্রেসের বিভিন্ন নেতারা। সেই কংগ্রেসের কয়েকজন নেতার নাম বলতে পারবে যারা ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিল? গান্ধীজি আর জওয়াহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ। এরা কি করেছিল? বল্লভভাই প্যাটেল তোমার এই ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিল। এই ভারত ছাড়ো আন্দোলন মূলত শুরু হয়েছিল 1942 সালে। 1942 সালে, এই 1942 সালে যখন কোন যুদ্ধ চলছিল সারা ভারত পৃথিবী জুড়ে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 থেকে 1945 হচ্ছে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কত সালে? 1942। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ইংল্যান্ডের সঙ্গে যেহেতু জার্মানি, জাপান এবং ইতালির যুদ্ধ চলছে, মানে ইংল্যান্ড অর্থাৎ অক্ষশক্তি এবং মিত্রশক্তির মধ্যে যেহেতু যুদ্ধ চলছে, তাই সেই সময় ভারতের যারা জাতীয়তাবাদী নেতা তারা চেয়েছিল কি ভারতকে স্বাধীনতা করতে বা স্বাধীন হতে, বা ভারতকে মানে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে। কারণ যেহেতু তখন ব্রিটিশ সরকারের প্রয়োজন ছিল কি ভারতীয়দের সহযোগিতা। কারণ কি ভারত থেকে প্রচুর পরিমাণে সৈন্য নিয়ে গিয়ে ইংল্যান্ড অক্ষশক্তির বিরুদ্ধে লড়াই করছিল। তাই ভারত চেয়েছিল যে ওই যেহেতু এখন ইংল্যান্ড বিপর্যয়ের মধ্যে বা দুর্যোগের মধ্যে পড়েছে, তাই এই সময়ে আমাদের স্বাধীনতাটা ছিনিয়ে নিতে হবে। তাই কংগ্রেসের নেতৃত্বরা বোম্বাইয়ে একটা অধিবেশন করেছিল 1942 সালে, এবং সেই 1942 সালের 8ই আগস্ট রাত্রেবেলা ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাশ হয়ে মানে গৃহীত হয়, এবং তারপরের দিন থেকে আন্দোলন শুরু হবে। এবং সেই সময় মাঝ রাত্রে হঠাৎ কংগ্রেসের নেতারা কি হয়ে যায়? ব্রিটিশ সরকারের হাতে গ্রেপ্তার হয়ে যায়। এবং এই খবর তারপরের দিন 1942 সালে 9 আগস্ট সারা বিভিন্ন পত্রপত্রিকায় বা মিডিয়াতে কি হয়? প্রকাশিত হয়। এবং সারা ভারত জুড়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন। তাহলে আশা করি তোমরা ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটটা কিন্তু বুঝতে পেরেছো, যে যখন ব্রিটিশ সরকার অর্থাৎ ইংল্যান্ড বিপদে পড়েছে, সেই সময় ভারতবর্ষের জাতীয়তাবাদী নেতারা ভারতবর্ষের স্বাধীনতা ছিনিয়ে নিতে চেয়েছিল। আর এই পরিস্থিতিতে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। আর এই ভারত ছাড়ো আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যেটা আমাদের এই আজকের ক্লাসের আলোচনা বিষয়। দেখো, নারী মানে কিন্তু চুপ করে বসে থাকা নয়। নারী মানে মাতৃশক্তি, নারী মানে এগিয়ে যাওয়া। এখন নারীরা কিন্তু বহু বিভিন্ন জায়গায় দেখবে তাদের যে কর্মদক্ষতা, তাদের যে শক্তির পরিচয় দিচ্ছে। বহু নারী কিন্তু আইএএস অফিসার হচ্ছে, আইপিএস অফিসার হচ্ছে, পাইলট হচ্ছে। আমাদের যে ইউনাইটেড নেশন আছে সেখানে কিন্তু নারীরাও বিভিন্নভাবে তাদের যে ক্ষমতা তার প্রতিফলন আমরা সেখানে দেখতে পাচ্ছি, এবং নারীরা বক্তব্য দিচ্ছে। নারীরা মানে কি বলবো, বহু নারী কিন্তু নোবেল শান্তি পুরস্কার নোবেল প্রাইজ পাচ্ছে। একজন নারীর নাম বলতে পারবে যারা নোবেল প্রাইজ পেয়েছে? পাকিস্তানের একজন নারী আছেন, তিনি নোবেল পুরস্কার পেয়েছিল, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। জানো? মালালা ইউসুফজাই। মালালার নাম শুনেছো তো? তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল, মানে শিক্ষা এবং শান্তির প্রতিষ্ঠার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। খুব বেশি বয়স না, কিন্তু অল্প বয়স। তো দেখো, ঠিক তেমনই ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যাদের মধ্যে অন্যতম ছিলেন কে? সুচেতা কৃপালনী, দাগ মারো, অরুণা আসপালি। এরা গোপনে মেয়েদেরকে সংগঠিত করেছিল, মানে ভারতের বিভিন্ন জায়গায় যেত এবং গিয়ে আন্দোলনটাকে কি করতো? আরো শক্তিশালী করতো। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী দুজন বিখ্যাত মহিলা নেত্রীর নাম কে? বলো, নামগুলো বলো। সুচেতা কৃপালনী আর অরুণা আসপালি। উষা মেহতা গোপনে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করত। উষা মেহতাও কিন্তু একজন ভারত ছাড়ো আন্দোলনের নেত্রী। তারপরে নেক্সট দেখো, আসামের 13 বছরের কিশোরী কনকলতা বড়ুয়া। তোমাদের এখন বয়স কত? কারো 14, কারো 15, তাই তো? 16, 15, 16। তো তোমাদের থেকে আরো 3 বছরের বা 2 বছরের ছোট 13 বছর বয়সে একজন ভারতের স্বাধীনতার জন্য, ভারতের মুক্তির জন্য আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করছে। তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে আসামের একজন
কিশোরী যিনি আইন অমান্য আন্দোলন পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তার নাম কি? কনকলতা বড়ুয়া। পাঞ্জাবের গৃহবধূ ভোগেশ্বরী ফুকন্নি, তিনিও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। নেক্সট, উষা মেহতা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন মহিলার নাম, কি বলবে? ভেরি গুড, ভেরি গুড। বাংলা, এই বাংলা কিন্তু কখনো চুপ করে বসে থাকেনি। এটা দেখবে যে কোনো ভারতবর্ষে যতগুলো আন্দোলন হয়েছে সব আন্দোলনে কিন্তু এই বাংলা, আমাদের বাংলার মানে বাংলার মাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই বাংলার মেদিনীপুরের তমলুকে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে গঠিত তাম্রলিপ্ত জাতীয় সরকারের নারীরা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। মানে তাম্রলিপ্ত জাতীয় সরকার কি বলতো? এটা একটা অস্থায়ী সরকার, মানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটা অস্থায়ী সরকার, যেটা কোথায় গঠিত হয়েছিল? মেদিনীপুরে। আমাদের মেদিনীপুর নাম শুনেছো তো? বলে না মানে বিপ্লবীদের মাটি, মেদিনীপুরের মাটি। মেদিনীপুরে বহু বিপ্লবী কিন্তু জন্মলাভ করেছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন কে? সতীশচন্দ্র সামন্ত। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে? সতীশচন্দ্র। আর তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মেদিনীপুরে। আর এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের বহু মহিলাও কিন্তু তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবার দেখো, মহিলা স্বেচ্ছাসেবীদের মধ্যে ভগিনী সেনা গঠিত হয়। এই ভগিনী সেনা গঠন করেছিল কে বলো তো? 73 বছর বয়সী মহিলা মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা যিনি ব্রিটিশদের সম্মুখে মানে প্রকাশ্যে ব্রিটিশ মানে এই দেশ ছেড়ে চলে যাওয়ার ডাক দিয়েছিল এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তিনি তীব্র সংগ্রাম করেছিল, তীব্র লড়াই করেছিল। একসময় তিনি তমলুক থানা অভিযান করেছিল, জানো তো? মাতঙ্গিনী হাজরা একজন 73 বছর বয়সী মহিলা হয়েও তিনি দেশের স্বাধীনতার জন্য পিছিয়ে ছিলেন না, তিনি বরং এগিয়ে গেছিল। এবং যখন তমলুক থানা অভিযান করছে তখন সেই তমলুক থানা অভিযানে ব্রিটিশ সরকারের পুলিশ বাহিনী তাকে কয়েকবার অনুরোধ করেছিল যে আপনারা যদি এবার শহরে প্রবেশ করেন তাহলে আপনাদের উপরে গুলি চালানো হবে। কিন্তু মাতঙ্গিনী হাজরা তবুও ইনকলাব জিন্দাবাদ, জয় হিন্দ স্লোগান দিতে দিতে সেই মানে ব্রিটিশ তুমি দেশ ছাড়ো, ব্রিটিশ তুমি ভারত ছাড়ো এই আন্দোলন, এই স্লোগান দিতে দিতে এর দিকে তমলুক থানার দিকে তার বিশাল যে ভগিনী সেনা, এই ভগিনী সেনা কিন্তু কে গঠন করেছিল? মাতঙ্গিনী হাজরা। তার দল নিয়ে মানে কয়েক হাজার মহিলা ছিল এই দলে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছে এবং এমন পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের পুলিশ বাহিনী তাদের উপরে কি করে? গুলি চালায় এবং মাতঙ্গিনী হাজরার বুকে গুলি লাগে এবং মাতঙ্গিনী হাজরা তবুও জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ এবং জাতীয় পতাকা নিয়ে মানে স্লোগান দিতে দিতে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। এটাই হচ্ছে মাতঙ্গিনী হাজরা। তার মানে নারীদের যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সেটা কিন্তু বলার নয়। মানে নারীরা যদি একত্রিত হয়, ইউনিটি তৈরি করে, তাহলে কিন্তু মানে লড়াই করা খুব মুশকিল আছে। তো তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে মেদিনীপুরের একজন মহিলা নেত্রীর নাম কি? যিনি গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। তাহলে কে গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা। এছাড়াও যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তাদের মধ্যে হচ্ছে নন্দিতা কৃপালনী, কি নাম? নন্দিতা কৃপালনী, রানী চন্দ্র, এলা দত্ত, সুনিতা সেন, লাবণ্যপ্রভা দত্ত, মায়া ঘোষ প্রমুখ। ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে আশা করি এটা লিখতে পারবে। তাহলে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী মেদিনীপুরের একজন মহিলা নেত্রীর নাম কি? তার বয়স কত বছর ছিল যখন তিনি কি দল গঠন, তিনি কোন সেনা গঠন করেছিল? ভগিনী সেনা। কি অভিযান করেছিল? তমলুক থানা। এবং মাতঙ্গিনী হাজরা মৃত্যু মানে শহীদ হন কোন আন্দোলনে? ভারত ছাড়ো আন্দোলনে। কোন অভিযানে শহীদ হয়েছিল? তমলুক থানা অভিযানে। মনে থাকবে তো? এই মাতঙ্গিনী হাজরার মানে স্বামী কিন্তু মানে মাতঙ্গিনী হাজরা খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। ঠিক আছে? ওনার হাজবেন্ড বা স্বামী মারা গেছিল খুব অল্প বয়সে। তো তারপর তিনি মানে বিধবা অবস্থায় বিভিন্নভাবে তিনি আন্দোলন চালিয়ে গেছিল। তিনি মানে গান্ধীজির অত্যন্ত ভক্ত ছিলেন, মানে গান্ধীজির আদর্শকে উনি খুব ভালোভাবে শ্রদ্ধা জানাতেন এবং মেনে চলতেন, তাই তাকে বলা হয় কি? গান্ধী বুড়ি। বোঝা গেছে? তাহলে আজকে আমরা এই ক্লাসে জানলাম কি ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা। এই ক্লাসটা এখানেই শেষ করছি। এর পরে ক্লাসে আমরা আলোচনা করব সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা।